আপনার সন্তানকে কোন জায়গা দিয়েছেন বাজা? দেখেন না, দুই একটা লেডিসের মতন হাঁটে, দুই একটা ছেলে কিন্তু হাঁটন কিন্তু মেয়ে মানুষের মতন দেখতে পারেন না, আপনি দেখতে পারেন না। এমন একটা স্কিন প্যান্ট পরছে ভাই রে, উড়াত মুরাত চাপে ধরে কিচিরি 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 কিচিরি। মোটর সাইকেল যখন চালাই দেবে মানে শালার পাশাত বুড়ে কিরবি ঢুকছে তোর কথা ঠিক। মশরকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ, बलागल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ के सालिही, सल्लो अलैहि व आलिहि, अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরাই তোমরা যারা দাঁড়ায় আছে বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই মহব্বতে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমরা যতক্ষণ কলেমার জিকির করলাম, এই জিকিরটা হলো আল্লাহ কর্তৃক বান্দার জন্য সর্বপ্রথম ইবাদত। যখন দুনিয়াতে কোনো ইবাদতই ছিল না, একটাই মাত্র ইবাদত হলো জিকির করা। সেটা কোন জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই জিকির করছেন। জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের কোনো জায়গায় আপনারা পাবেন না আল্লাহ বলেছেন যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির করা। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আপনি সবসময় নামাজ পড়তে পারবেন না, মন চালিয়ে পারবেন না। আপনি সবসময় রোজা রাখতে পারবেন না, কিন্তু আপনি সবসময় জিকির করতে পারবেন। এই জিকির করতে গেলে গোসল করা লাগবে না, যে শরীর পাক থাকলে জিকির, না পাক থাকলে যাবে না। না, জিকির সর্ব অবস্থায় করা লাগবে। যার কারণে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো সব সময় একটা ইবাদত করতেই হবে, তার নাম হলো জিকির করা। আপনারা বলেন এই জিকির করতে আমাদের কোন আপত্তি আছে? না। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের অন্তরের মধ্যে যদি শান্তি পাবার চাও তাহলে তোমরা বেশি বেশি জিকির করো। আজকে বাংলাদেশের মুসলমানের মনের মধ্যে কোনো শান্তি আছে? কোনো শান্তি নাই। সারাদিন একই কথা, ভাই রে শরীর ভালো আছে ভাই, কিন্তু মন ভালো নাই। আজকে আপনার পাঠ করলে এসে আমার অবস্থাও তাই। ভাই রে শরীর ভালো আছে রে, মন ভালো নাই। এত মাহফিল করলাম সিংড়ায়, এইরকম গরিব মাহফিল তো আমি দেখি নাই। কি অবস্থা! এখানে একবার মাগরিব থেকে ওয়াজ করছিল, মনে হয় বছর দেড় আগে। লোকজনের বসারে জায়গা হচ্ছিল না, ধরে কোন ঠিক কিনা? ওনারা মন খারাপ যে হুজুর মাগরিব থেকে ওয়াজ। কিন্তু আমি শেষে বলেছিলাম যে আমি উঠলাম 6টায়, নামলাম 9টায়, বা উঠলাম 7টায়, নামলাম 9টায়। ওয়াজ কিন্তু 2 ঘন্টায় হয়, হয় কি হয় না? আমি কিন্তু উঠছি 10টায়, নামবো 12টায়। ওয়াজ কয় ঘন্টা? 2 ঘন্টা। তো খামাখা রাত করে লাভ কি? সন্ধ্যার সময় সমস্ত মাহফিলে লোক বেশি হয়। রাত হলো আমাদের ঘুমানোর জন্য আল্লাহ দান করেছেন। নাওমাকুম সুবাতা লাইলাল লিবাসা। তো যাই হোক, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। আর যখনই কলেমার জিকির শেষ করলাম তখন আমরা একটা মহান ব্যক্তির নাম উচ্চারণ করলাম। মহান ব্যক্তি, তিনি কিন্তু মানুষ, ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা উচ্চারণ করার সাথে সাথে রমজান মাসের একটা হাদিস, আল্লাহ রাসূল জুমার দিনে খুতবা দিবেন। তিনি যখন মেম্বারে উঠতেছেন এমন সময় রাসূল বললেন আমিন আমিন আমিন, 3 বার বললেন। কয়বার? 3 বার। সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি যখন দোয়া করেন তখন কবুলের জন্য আমরা আমিন কই, তো কোনো দোয়াই তো শুনলাম না, খালি আমিন আমিন কইলেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন 3টা কথার পরে 3 বার আমিন কইছি। তার মধ্যে একটা কথা হলো আমি নবীর নাম শোনার পরে যে আমার প্রতি দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ কি বলেছেন? ধ্বংস হয়ে যাক। তো জিবরাইল বলেছে আমিন, আমিও বললাম আমিন। এখন বলেন রাসূল আর জিবরাইল যদি আমিন কয়, এই দোয়া কি কবুল হবে? কথা কয় না কেন? কবুল হবে না? হবে। আর ধ্বংস কে চাইছে? আল্লাহ।
তো নবীর নাম যখনই উচ্চারণ করবেন বক্তার থাকিত না, নিজের ইচ্ছায় জবান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাটকুলের মাহফিলে আপনি দরুদ পড়লেন, কিন্তু দরুদ কিন্তু এখানে নাই। আপনার দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, আছে না নাই? এই ফেরেশতারও ক্ষমতা নাই যে দরুদের নেকি লিখবে, মানে দরুদের নেকির এত ওজন যেটা ফেরেশতারা লেখার মতন পারমিশন পায়নি। এখানে একদল ফেরেশতাকে আল্লাহ মোতায়েন করেছে মাহফিল শেষ হওয়া পর্যন্ত। আপনি যতবার দরুদ পড়বেন ততবার ওই ফেরেশতারা পাটকুল থেকে মদিনায় যাবে, রাসূলের রওজার পাশে গিয়ে দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, এত বছর পরেও, এত 100 বছর, 1450 বছর পরেও পাটকুলের উম্মতেরা আপনাকে ভুলে যায় নাই। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে তারা দরুদ পড়ল, আর এই দরুদগুলো আপনার রওজা মোবারকে আমরা জমা দিয়ে গেলাম। সেই দরুদ পড়তে আমাদের আপত্তি আছে? আলহামদুলিল্লাহ। পাটকুল তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে অলঙ্কিত করেছেন, সম্মানিত সভাপতির নাম কোথায় রাখছে রে? আচ্ছা আচ্ছা, সম্মানিত সভাপতি আলহাজ কাজী মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জনায়েত আহমদ পলক, সম্মানিত এমপি এবং মাননীয় সরকারের, বর্তমান সরকারের প্রতিমন্ত্রী, কয়েকটা বিষয়ের তিনি প্রতিমন্ত্রী। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন ফাঁকা ফাঁকা হয়ে, শীতের দিন ফাঁকা ফাঁকা বসলে কি হয়, পিছনে ফাঁকা থাক, সমস্যা কি? কিন্তু মাঝে মাঝে ফাঁকা রাখলে ওই ফাঁকের মধ্যে কে বসে? বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হতো তাহলে ফাঁকা রাখতেন না। বিশ্বাস হয়? হয় না। এই বিশ্বাস হয় তো, বিশ্বাস হলে ফাঁকা রাখবেন কেন? হ্যাঁ হ্যাঁ, আর কিসের লোক নাই? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে। এমন সময় সাইড দিয়ে এক পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। তা হাজার হাজার মানুষ যেগুলো খাচ্ছে ওরা কি? অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। সবাই মুচকে মুচকে হাসে আর কয় পাগলে কেনা কয়, ছাগলে কেনা খায়। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ও আবার দৌড়ে গিয়ে পাগলকে বলছে ভাই তুমি যে কইলা মানুষ নাই, তাহলে হাজার হাজার মানুষ যে খাওয়া দাওয়া করতেছে এরা কি? তো বলে আমি পাগল, আমি বলেছি, কেউ কিছু মনেই করেনি, খালি তুই বলে দেখ মানুষ নাই, এ কথা তুই বল, পিটুন খাবি। বলে ভাইজান আমি বলবো না, আমি শুধু জানতে চাই। তো পাগল বলতেছে মানুষ নাই, এটা কি জানবি না দেখবি? এটা কি দেখবি না জানবি? একটা হলো জানা আর একটা হলো দেখা। আপনারা বলেন তো কোনটার গুরুত্ব বেশি? দেখা। আপনারা একজন বললেন মানুষ নাই। মানুষ যদি না থাকে তাহলে আমার সামনে যারা বসে আছে এরা কি? কথা কন না কেন? আপনারা কি? মানুষ। যে মানুষ এখানে আসলো, ওয়াজ নসিহত শুনলো, ফজরের নামাজই পড়লো না, এইগুলা মানুষ ওয়াজে আসাই কি আর শুনেই কি?
লাভ আছে? কোনো লাভ নাই। পাগল বলতেছে দেখবার যদি চাস তাহলে তাকায় দেখ। এবার বাম বগল আলগা করে দেখায়, লোকটা দেখতে পায় হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। বলে কি দেখলাম ভাই? যা দেখলি বলিস না, বললি পিটুন খাবি। দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা, হক কথা, এগুলো কথা এখন আর বলাই যাচ্ছে না। ধর এখন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন, মানুষ নাই এটা আজকে আপনাকে দেখাই দেব, আছে না নাই? কারণ দুটা খাসি দিয়া তবারক পাক করতেছে, এগুলা কে খাবি রে? কি কোন মানুষ নাই? দেখেনি না আছে না নাই? তাহলে তারা কে? আমরা সেই মানুষই তো আজকে দেখবো যে হাজার হাজার মানুষ 15-20 জন মানুষ রূপে দেখা যায়, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তো বলা কি দেখলাম? বলে 15-20 জন মানুষ রূপে যাদেরকে দেখতেছিস ওরা খাওয়ার আগে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করছে। ওদের বিশ্বাস একমাত্র খাওয়ানোর মালিককে আল্লাহ। আর যাদেরকে শিয়াল কুত্তার রূপে দেখতেছিস ওরা দোয়া দরুদও পড়েনি, আর বিশ্বাস করতেছে লোকটার কলজা বড় রে, হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে খাওয়াইতেছে। আসলে বলেন তো কে খাওয়ায়? কিন্তু ওরা বলতেছে না আল্লাহ যে খাওয়ায় এ কথা মনেই নাই। আল্লাহ কোরআনে বলেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো আজকের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আপনারা করলেন না আল্লাহ করালেন? অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন একমাত্র তারাই আজকে জান্নাতের বাগানে আসতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ পছন্দ করেনি আর আসতে পারবে না। এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহ নিয়ে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি প্রশংসা করলে খুশি হন। কেমন খুশি? তার কোনো লাভ নাই। আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে? যদি সারা জীবন প্রশংসা করেন আল্লাহর কোনো লাভও হবে না। কিন্তু আল্লাহ এত খুশি হন যেই সমস্ত বান্দা বান্দে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো কাম সারলেন, এই তো কাম সারলেন। এই সুবহানাল্লাহ বলেন। এই সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। এখনো আমরা জান্নাতে যাইনি, তারপরেও আল্লাহ আমাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগায় দেয়। আবার সুবহানাল্লাহ। কত গাছ লাগাবেন? এটা কি ইউক্যালিপটাসের গাছ? এটা কি গাছ রে? আপনি সুবহানাল্লাহ বললে আল্লাহ কি ইউক্যালিপটাসের গাছ লাগাবে? এমন একটা ফলবান বৃক্ষ
যেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার লাগবে 500 বছর। আবার সুবহানাল্লাহ, কি বিপদ! কত গাছ লাগাবেন? সুবহানাল্লাহ। সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে, সর্বশেষে মানে জাহান্নামটা খাটিয়া, বুঝলেন? লাস্টে যখন জান্নাত দিবে, ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে গাছ লাগালে অসুবিধা নেই তো? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসার সাথে সাথে এই মাসটা হলো রজব মাস। যারা বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনার সে দোয়া পড়ছেন? এই মাসের নাম হলো রজব মাস। যারা বলেন কি মাস? এই মাসের চাঁদ উঠলেই রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব এবং শাবানের মধ্যে আল্লাহ তুমি বরকতে ভরপুর করে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। আমরা যারা রজবের চাঁদে ওয়াজ শুনতেছি, আমরা রমজান পর্যন্ত বাঁচি, এই আশা আমাদের আছে না নাই? যেরকম আছে না নাই? এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করাইছিলেন। আমি যে এরকম ওয়াজের শুরুতে বললাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। মুসা নবী যখন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, তখন জুতা পাও দিয়ে যাচ্ছে। ধরে কোন কি পায়ে দিয়ে? তা আল্লাহ বলে, মুসা তোমার জুতা খোলো, আমার সঙ্গে কথা বলবে আর পাও থাকবে জুতা। সঙ্গে সঙ্গে মুসা নবী জুতা খোলে আল্লাহর সঙ্গে কথা বললেন। আর আমাদের নবী আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন। ধরে কোন সুবহানাল্লাহ। কথা বলার জন্য না দেখার জন্য? দেখা করার জন্য যাচ্ছে। যেখান থেকে আল্লাহ জিবরাইলকে যাইতে নিষেধ করলো, ওই এরিয়ার মধ্যে যায় নবী পায়ের জুতা খুললো। আল্লাহ ডাক দেবেন, হাবিব আপনি আপনার জুতা খুলবেন না, কারণ আপনার জুতার পরশে আমার আরশ ধন্য হয়ে যাবে। আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়া নিজের কপাল এরকম হাত দিয়ে চুমা খাই। ওইটা আবার আমার এক মেয়ে দেখছে, ছোট মেয়ে, যে আর মাকে বলতেছে, মা আব্বু কি পাগল হচ্ছে নাকি? নিজের কপালে হাত দিয়ে আমার মুখ চুমা খায়। আর বউ আমারে কয়, কি হইলো তুমি এরকম করো কেন? আমি এই কপালের দাম আছে রে। এই কপালটা এত দামি, যেই কপালের কারণে আমরা বিশ্ব নবীর উম্মত হবার ভাগ্য অর্জন করেছি। জোরে করে সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাইছি, যেই নবী আমাদের জন্য বলেছেন, তোমরা সারা জীবন যদি পাপ করো, পাপের সাগরেও যদি ডুবে থাকো, আর ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম, আমি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহ হাকিমের কাছে তোমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিব। এজন্য একটা গান আছে, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। যে রাসূল আমাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন, এমন একটা নবী পাওয়ার উপরে খুশি না বেজার? তাহলে আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআনের ওয়াজ শুনবেন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো নামাজ। যেখানে 1 নম্বর কি? ইন্না সালাতি। 2 নম্বর অনুসুখি, কুরবানি। 3 নম্বর হলো মাহইয়া, জীবন। আর 4 নম্বর হলো মামাতি, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনারা বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়েন তো জান্নাত চান কে? না না, অনেকে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ জান্নাত দিও, আল্লাহ ফেরেশতা খাই, আল্লাহ এত লুভি,
হ্যাঁ, নামাজ আপনার জন্যে আর ওই চাই জান্নাত। কোটি নামাজ আর কোটি জান্নাত, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর এক পাগল আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। তুই কি করবো? তোর আমি জাহান্নামের জন্য তৈরি করছি রে, তোর তকদির আমি জাহান্নাম লিখে রাখছি। তুই নামাজ পড়ে কি করবি? যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোরে জাহান্নাম দিলাম, এরপরে তুই আমার শুকর আদায় করলি কেন? পাগল বলতেছে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যে আমার জাহান্নাম দিছো তা বলবার পারবো, আমার থাকার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাবো কোথায়? আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে তাকায় দেখো তো আমি কার জন্য সেজদা দিছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ নজর করে দেখে পাগলের কলিজা ভরা আল্লাহর মহব্বত। আল্লাহ বলে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিও। তাহলে নামাজ জান্নাত জাহান্নামের জন্য না, নামাজ হলো আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্য? আল্লাহর জন্য নামাজ হলো 5 ওয়াক্ত। জুমার নামাজ পড়ে আপনি আল্লাহর দায়িত্ব পালন করতে পারবেন না। আল্লাহকে যদি পাইতে চাই 5 ওয়াক্ত নামাজ ছাড়া পাওয়ার উপায়। অনেকে বলে হুজুর আমরা তো 5 ওয়াক্ত পড়ি না, খালি জুম্মা পড়ি। এ রজব চাঁদে আল্লাহ তাআলা নবীকে কোথায় নিয়ে গেছিলেন? আল্লাহর কাছে। আরে ফেরেশতা জিবরাইল বলেন হুজুর এ বোরাকের পিঠে আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী বললেন জিবরাইল সেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাককে আমি একটু লাইড়া ছাড়া দেখবার চাই। জিবরাইল বললেন কোনো আপত্তি, আপনারই যানবাহন, আপনি যেভাবে ইচ্ছা দেখেন। আল্লাহর নবী আমাদের নবী বোরাকের গায়ে হাত দিয়ে বললেন আল্লাহ যে বোরাক তুমি আমার জন্য পাঠাইছো এমন করে একটা বোরাক তুমি আমার উম্মতের জন্য পুল সিরাতের কিনারাত পাঠাইয়া দিও। ফেরেশতা জিবরাইল কয় হুজুর কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আর আপনার জন্য করেছে, আর আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবি না। চাওয়ারও একটা সীমা আছে, আছে না নাই? এটা একটা চাওয়া হলো। সঙ্গে সঙ্গে নবী বোরাক থেকে 11 গজ দূরে সরে গেলেন, মাটির দিকে নজর করে বললেন জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। ঠেকা কার না? ঠেকা বোঝেন? ঠেকা আজকে এখানে আমি আইছি, আমার ঠেকা না আপনাকে ঠেকা? কথা কয় না কেন? এই জন্য আগে আমাকে ঠেকা দিচ্ছে হুজুর গাড়ির তেল টেল কিনে আপনি আমাকে পাঠ করে যাবেন, ঠেকা আপনাকে রে। তো আল্লাহ যানবাহন পাঠাচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা আমার? ঠেকা তোমার আল্লাহ। তোমার আল্লাহকে বলো আমার উম্মতের জন্য এমন একটা বোরাক যদি আল্লাহ বাজেট না করে আমি বোরাকের পিঠে চড়বই না, চড়বই না। জিবরাইল কয় কে রে? নবীরে তো কোনোদিন আমি গরম দেখিনি। যে নবীর জন্য আল্লাহ নাজিল করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তায়েফবাসী পাথর মারে, নবীর গায়ে রক্ত ঝরে, এরপর নবী দোয়া করে আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। জিবরাইল কয় কি কথা? যারা পাথর মারলো তাদের জন্য যেই নরম মানুষটা হেদায়েত কামনা করে। আজকে এত গরম হওয়ার পিছনে কারণ হলো নবী নিজের জন্য নয়, নবী হলেন উম্মতের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন তো আমাদের নবী কি নিজের জন্য না আমাদের জন্য? এই কথাটা বলতে কার কার মুখত বাজিচ্ছে রে? নবী কার জন্য? আল্লাহ ডাক দেয় বলে জিবরাইল আমার দোস্ত যে রাগ করা করছে
আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মোহাম্মদ রাসূলের আশায়, আমি আরশে বসে আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ কার আশায়? মোহাম্মদ রাসূলের আশায়। আর মোহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয় আমার বড় কষ্ট হবে। তো আমার কষ্ট লাঘব করার জন্য তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলিশের হাতের কেনারায় বাজেট করে দিলাম। যেই নবী বোরাকের পিঠে চড়ার সময় আমাদের কথা বলে নাই, আর এখন যাদেরকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন এরা 4 কোটি টাকার গাড়ির উপর চড়তেছে, একটাবার আমাদের কথা মনে করতেছে না। তোর এখন ঠিক না ভাই, এই জন্য কোন নেতার পাশে ঘুরবেন আর কোন নেতা ধরা লাগবে এদের দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নেতা বোরাকের পিঠে চড়ে না আমাদের জন্য বোরাক বাজেট না করে, যেই নেতা জান্নাতে যাবে না যতক্ষণ আমাদেরকে জান্নাত না দেওয়া হবে, সেই নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে। কি জন্য দিছে? ইয়ার কি মারার জন্য? সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন। 24 ঘন্টার মধ্যে আল্লাহর 5টা সময় বড় পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজর, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন হলো জোহর, সূর্যের পাওয়ার যখন কমে যাবে পাওয়ার নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেল বেলা। আমি আমার হায়াতকে খেয়াল করে দেখছি, বর্তমানে আমি আসরের মধ্যে আছি। কার মধ্যে? আমার ফজর জোহর শেষ। আসর মানে কি? সূর্য ডুববে ডুববে ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা মনে করতেছে আমি তো কেবল ফজরের মধ্যে আছি, আর যারা জুয়ান তাগড়া ওরা কয় আমরা জোহর, আর আমাদের মতন যাদের দাড়ি সাদা তারা বলতেছে আসর, আর যাকে মাথা ভেঙ্গে গেছে লাঠি নিয়ে হাঁটতেছে কই মগরিব। ভাই এসা হতে আর দেরি নেই। জোরে এখন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে দিন রাত মিলা কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত আল্লাহর বড় পছন্দ। এই 5টা ওয়াক্তের মধ্যে ফজর আবার সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ যে জামাতের সঙ্গে আদায় করে না সে মুনাফিক হবে। সে কি হবে? কথা কয় না। 2 ওয়াক্ত নামাজের জামাত করাই লাগবে। কয় ওয়াক্ত? এই 2 ওয়াক্ত নামাজের জামাত কারা করে না? যাদের মধ্যে নেফাকি বেশি আছে, মুনাফিকি যাদের মধ্যে আছে তারা এই 2 ওয়াক্ত পড়ে না। আর এখনকার দিনে শীতের দিনে কোনো যুবক যদি আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ল্যাব যদি লাত্তি মারা ফেলে দেয়, কে রে ল্যাব তুই তালাক, তুই তালাক রে। তালাক মানে কি? বিচ্ছিন্ন। ফেলা দিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে যখন মসজিদে যাচ্ছে ফেরেশতা বলে আল্লাহ তোমার তরতাজা যুবক বান্দা এই শীতের দিনে ল্যাব তোষকের মায়া মহব্বতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে যায়, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো বর্তমানে যদি পৃথিবীতে বদরের যুদ্ধ থাকতো এরা বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। খালি বুড়ে তুলে ভাঙ্গা চুরে এরা ছাড়া এখন ফজরে মানুষ পাওয়া যাচ্ছে না। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। জোরে কোন কি করবে? আর যারা নামাজ পড়ে না তাদের সম্পর্কে রাসূল বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের। আমি যে বলবো বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি বেনামাজি
যারা মাগরিব এসা পড়েননি তারা চিন্তা করতেছে কে রে, আমরা তো কাফেরই রে, আমার কাফের কাপড় মিছিল করবো কেন, ওই মুখ বন্ধ করে আছে। আপনি যদি নামাজ না পড়ার পরেও কাফের বলে ফজর থেকে নামাজ পড়ার নিয়ত করেন, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তুই পড়িসনি ওর যত পাপ হয়ে গেছে আমি আল্লাহ রহমানুর রহিম নামের ওসিলায় মাফ করে দিলাম। এই জন্যে 1 নম্বর হলো নামাজ। এই নামাজ আল্লাহর জন্য আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে ওই 4G মোবাইলের খারাপি থেকে যুবকদেরকে বাঁচাইয়া দিতে। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? ওই দরজা জানলা বন্ধ হয়ে গেলে বাপ মা ঘুমাইছে রে, কেউ চেতন নাই, এই সুযোগে মারি, ওই তখন অশ্লীল ভিডিও বের করে দেখতেছে। আপনারা বলেন তো, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবক কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না? ওই বলবে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, কেউ না দেখলে আমাকে আল্লাহ দেখতেছে। জনগণ কথা ঠিক কিনা? আজকে যারা একলাই 10টা ভোট দিছে, একলাই ভোট দেওয়া লাগবে, একটা মারছে 10টা। আপনারা বলেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে? ওই সারা জীবনেও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা কিন্তু 1 সিলের জায়গায় 2 সিল দিবে না, কারণ তারা জানে বাপ হলো একটা, ভোট হবে একটা। ধরে কোন কথা ঠিক? একমাত্র নামাজ, নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আজকে যুবকদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, ওই যুবক যদি নামাজি হয় ওই যুবক কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না, ওই যুবক কোনোদিন ব্রাজিলের সাপোর্টার হতে পারবে না, ওই যুবক হবে মক্কা মদিনার সাপোর্টার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, আর্জেন্টিনার মেসি ওই কোন ধর্মের লোক? মেসি 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 মেসির জার্সি, মেসির কাটিং। যারা মেসির জার্সি পড়ছে, মেসির কাটিং দিছে, আপনি খোঁজলে দেখেন তো ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কোনোদিন ব্রাজিলের জার্সি গাউট দিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সেই নামাজটা কার? আপনি পড়বেন, আল্লাহর হয়ে যাবে। কামাই করতেছে বাপ কার জন্যে? বেটার জন্য, সন্তানের জন্য। খালি বেটা করলেন কে ভাই? আপনি বেটি নাই? যেই কাছে বেটা, আমার তো বেটা নাই রে। এই কথা যদি মেয়েরা শোনে যে কামাই করে বাপ বেটার জন্য, সাথে সাথে চোখ দিয়ে পানি আসবে, আর অল্পতেই কান্দে। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা কামাই করে সন্তানের জন্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বাবা যেমন কামাই করে শান্তি পায় সন্তানের জন্য, বান্দা যেমন নামাজ পড়ে শান্তি পায় আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ এত খুশি হয়, ফজরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আদম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। আদম নবীর সওয়াব মানে কি? জাতা কথা। 350 বছর কান্নাকাটির পরে আদম নবীর তওবা যখন কবুল হলো, বর্তমানে যে এখানে কাবাঘর আছে তখন কাবাঘর ছিল না, তখন জায়গাটা ছিল ফাঁকা। ওই ফাঁকা জায়গার উপরে আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ পড়ে। লাইলাতুল মেরাজ আল্লাহ বলে হাবিব, ওই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ আমার কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মত আমার জন্য যখন ফজরের নামাজ জামাত আদায় করবে, আদম সফিউল্লাহর সম পরিমাণ সওয়াব দিয়া দিব। যোহরের 4 রাকাত ফরজ যখন জামাত আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। নমরুদের চুলার মধ্যে ইব্রাহিম নবীর বাবা আজর যখন রশি ধরে টানতেছে আর চড়কের উপরে বসে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কাঁদতেছে, বাপ কাঁদতেছে, বেটা কাঁদতেছে। আপনারা বলেন তো, ইব্রাহিম নবীর বাবা যে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনে পুড়ানোর জন্যে? ইব্রাহিম কান্দে কি জন্য? এটা কি বাপ রে? এটাই আমার বাপ।
যে বাপ সন্তান বিপদে পড়লে বাবা বা বলে ডাকে, বাবা সব কিছু মধ্যে দৌড়ে এসে সন্তানকে বাঁচায়, জোরে কোন কথা ঠিক কিনা? আরে এইটা কেমন বাপ রে? ই আমাকে জন্ম দিল কিভাবে যে আমাকে আগুনে পুরানোর জন্য রশি ধরে টানতেছে? আজকে ইব্রাহিম নবীর চাইতেও, ইব্রাহিম নবীর বাপের চাইতেও এই বাপ বেশি খারাপ, যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা নামাজ পড়ে না, জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বাপ আছে দেখবেন একলা একলা ফজর পড়ে, বেটা 3টা পর্যন্ত তার দিনের খেলা দেখছে, ফজরের নামাজের সময় আর নাই। বেটা কুটিরে জানলাতে তাকে দেখে মাথাও নাই ঠ্যাঙও নেই, একেবারে কম্বলের মধ্যে ঢুকে গেছে, আগা মাথা সব শেষ। মানে আজান ওই শুনবি না দেখে কম্বল মাথার উপর দিচ্ছে, এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের সাথে ছোঁচে। আপনি যে কম্বল টানতে দেখেন কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ইব্রাহিম নবী চড়কে কানতেছে বাবার খামখেয়ালি বনার জন্য। এক সময় বাবা চড়কে টান মারলো, ইব্রাহিম নবীকে আল্লাহ ফেলে দিল আগুনের মধ্যে। ইব্রাহিম নবী আগুনে পড়ার আগেই আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে নমরুদ তোকে জ্বালাবার পরে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। আমি আল্লাহ ইব্রাহিমকে পুড়াবো না, কারণ তুই নমরুদের আগুন আর ইব্রাহিমের কলিজায় জ্বলতেছে আল্লাহর ইশকের আগুন। আপনারা বলেন তো কোন আগুনের পাওয়ার বেশি? ইশকের আগুনের কাছে নমরুদের আগুনের খাওয়া আছে? আল্লাহ শান্তির বাগান বানায় দেয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছে। যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। আসরের 4 রাকাত ফরজ। এই যে কোরআন শরীফের ওয়াজ শুনতাইছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে যে নবীকে বেশি আলোচনা করেছেন, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করছে, কিন্তু আমাদের নবীর চাইতে মুসা নবীর নাম কোরআন শরীফে বেশি আছে। আপনারা বলেন তো বেশি থাকার কারণ কি? না, সেজন্য না। মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সদবোধ, সদবোধ বোঝেন? মুসা নবীর উপর আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার নাম কি? তাওরাত। জোরে কান, তার নাম কি? তাওরাতে আমাদের নবীর নাম 750 বার আছে, আর মুসা নবীর নাম কোরআন শরীফে 119 বার আছে। কম হোক, তাও সব নবীর চাইতে কোরআন শরীফে মুসা নবীর নাম বেশি। এতবার মুসা নবীর নাম উচ্চারণ করছে আল্লাহ। আরে কি মুসা নবী? ও মাশাআল্লাহ। হ্যাঁ, চালাক, চালাক কওয়া যায়, কিন্তু ঠেটা কওয়া যাবে না। এক জায়গা বলতে মুসা নবী খুব ঠেটা নয়, এই ঠেটা কওয়া যাবে না। ঠেটা কওয়া যায়, চালাক কওয়া যায়। চালাক, খুব চালাক। এই মুসা নবী একদিন তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে। তা আল্লাহ ডাক দেয়, বলে মুসা তুমি কেমন আছো? মুসা চিন্তা করে যে প্রতিদিন ফেরাউন তোর হাওয়া মারতেছে, তারপর আল্লাহ কয় তুমি কেমন আছো? আচ্ছা, মুসা যে বিপদের মধ্যে আছে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পর আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা রাগ করে বলতেছে আলহামদুলিল্লাহ। বর্তমান ফিলিস্তিনের মুসলমানকে যদি আপনারা বলেন, ও ফিলিস্তিন মুসলমান ভাই, প্রতিদিন পাখির মতন তোমাদেরকে ইসরায়েলের ইহুদিরা গুলি করে মারতেছে, এরপরে তোমরা কেমন আছো? তা আল্লাহ বলতেছে মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলে আল্লাহ আপনি কেমন আছেন? এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে মুসা রে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও। আজকে এই যে মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার জন্যে আমার আগেকার ভাই আপনাদের কাছে 30 পারা কোরআনের 30,000 টাকা চাইল। আপনাদের কাছে টাকা চাওয়া লাগবে।
যদি প্রাইমারি সরকার হাজার হাজার কোটি টাকা দিয়ে চলাবার পরে, তাহলে কোরআনের মাদ্রাসা কেন চলে না? কোনোদিন কি আপনি প্রশ্ন করছেন? কথা কয় না। বাংলাদেশে আল্লাহ কেমন আছে? বাংলাদেশ কি আল্লাহর ভিতরে না বাইরে? আল্লাহর যে গোটা রাষ্ট্রের মালিক, গোটা কুল কায়নাতের মালিক, তার মধ্যে কি বাংলাদেশ আছে? তাহলে আপনারা কিভাবে কন যে এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে রে, এখন আওয়ামী লীগ ক্ষমতাতে আছে রে? লাকাল মুলক লা শারিকা লাহ, মুলকের মধ্যে, রাজত্বের মধ্যে কোনো শরিকানা চলবে? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? এই কথা তারা বলবার পারতেছে না। মরার আগে বোবা হবেন, মরার আগে সবই আছে ভাই, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু জবান নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার সব চলে যাক, জবান যদি থাকে আর ওই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে মারা যাও, মরার সারা 8টা জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান মরার আগে জবান যাক? তাহলে বাংলাদেশের ক্ষমতা কে আছে? আরো জোরে। এটা কোন বাবুরে যে মাথা নিচু করে আছে? এদিকে তাকাও বাজান, মোবাইলের দিকে তাকা আছেন নাকি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য যদি হাজার হাজার কোটি টাকা সংসদে বাজেট হয়, আর তালিমুল কোরআন মাদ্রাসার জন্য সংসদে বাজেট হয় না, এই বাজেট আল্লাহ আপনাদের মাধ্যমে করায় না। ঠিক কিনা? এমনি এ মাদ্রাসা কি দিয়ে চলবে? হাই জিজ্ঞাসা করতে, ভাই কি খবর? খবর ভালো ভাই। এ দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সব আমার, এই সাইডে যা দেখতেছে জমা জমি, এগুলো আমার ভাই। ভাই রে ওই সাইডে ওগুলো আমার হতো ভাই, কিন্তু অল্পের জন্য হয়নি। ওটা আমার চাচাতো ভাই লিছে, আর সামনে আমার বাপ চাচার। এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নাই ভাই, দোয়া করবেন। কি সুন্দর করে বলতেছে, এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই ভাই, দোয়া করবেন। তো সবে যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে ভাই। 2 মিনিট না হাঁটলে তো আল্লাহটা দেখান যাবি না ভাই। তো চলো যাই মসজিদের কাছে গিয়ে বলতে, ভাই যান এখানেও আল্লাহর কিছু ছিল না ভাই, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। আল্লাহকে আল্লাহ, ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ? এটা কোন দেশ? যে দেশে ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ আফসোস করে বলে, আল্লাহ আফসোস করে বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এক নেতা বলতেছে 564টা মডেল মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিছে। কে রে লেতা, তুই যে বলতেছিস 564 মসজিদ বানিয়ে দিছে, তুই নামাজ পড়িস? এই শালা সারা জীবনে একক তো নামাজ পড়ে না, ওই মসজিদ বানানোর অহংকার করতেছে। আপনারা কোন তো মসজিদ 564 কেন 5 লাখ যদি বানায়, আর মসজিদ যদি নামাজে না থাকে, ওই মসজিদ হবে ইন্দুর বিড়ালের ঘর। ধরে তোর কথা ঠিক না? মসজিদ বানাছে। বর্তমান প্রধানমন্ত্রীর মসজিদ বানানোর আগে আল্লাহর হুকুম হলো, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যখন কাউকে ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক কোনো মানুষ না। কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জয়কার কথা ঠিক করে। তাহলে আগে মসজিদ বানান না আগে নামাজ কায়েম করা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর জোহর আমি বলে দিয়েছি, এখন আসর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউনের কাছে কেন যাবা? ইন্নাহু তগা, ইন্নাহু তগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে, একবার ক্ষমতার স্বাদ পায় আর ক্ষমতা ছাড়বার চাচ্ছে না। মুসা আলাইহিস সালাম মাথার টুপি, মুখের দাড়ি, পরনের জুব্বা,
হুজুর চলে গেছে ফেরাউনের দরবারে, যায় দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। মুসা কয়, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলাম রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কইলাম সেটা কে? আর এই শালাকে। আপনার কোন তো এটা আর এটা আছে না নাই? আপনি কার ভয়ে? এই ভোটের আগে বুঝলেন আমাকে এলাকার একটা লোকও বাড়িতে নাই, এক লোকও বাড়িতে নাই। এমন ধরপাকড় শুরু হলো বুঝলেন, সব আলুর বাগুয়ের মধ্যে বাঁশড়ার তলে লুকে আছে। এক লোক আবার মাটি খুঁড়ে বুঝলেন কবর লাল করে ওই জায়গা লুকে আছে। ওই বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরে ভরায়। এই নিয়তে নিচে কম্বল, উপরে কম্বল দিয়ে বেটা কল শোষে। ইতিমধ্যে আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে ফেটে দিতে যা বলতে কেন ভাই আমার খবর তো কে দিল রে? তখন বলতে ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। ওই বসে থাকে কান্দার। এমন একটা দেশে জন্ম নিলাম ভাই, যেই দেশে পুলিশে ধরার চিন্তা, আজরাইল ধরার চিন্তাই নাই। এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি যে দেশে পুলিশ ধরার চিন্তা, আজরাইল ধরবে এটা আমাকে মনেই নাই। কথা কন না কেন, কথা কন না কেন? এখন মুসা নবী যায় দেখে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, কে রে? তাহলে এখনই যার সাথে কথা কইলাম, এখনই এই দেই রে, এখনই আমি বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বক্তারা যখন কোরআনের মঞ্চে আসে তখন বক্তার কথা বলতে আসে না, আল্লাহর সঙ্গে আগে কথা বলে তারপরে আসে। ধরে কোন কথা ঠিক না? আপনারা কি মনে করছেন আমি একলা আছি? কেউ যদি চ্যালেঞ্জ করেন হুজুর ক্ষমতা কে আছে, আমি কোরআন শরীফ দেখে দেবো। দেখ, আরে আওয়ামী লীগের একজন ডাহা নেতা আমার সাথে হজ করবে গেছিল, যে তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি বললাম হাজী সাহেব, এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের অর্থ কি? তাহলে হুজুর সবাই কয়, আমরাও কই। আমি বলি আরবি খালি কইলে হবে না, তার বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি কাবা ঘরকে সাক্ষী করে বলবেন আল্লাহর রাজনীতি করব, আর বাংলাদেশে বিমানবন্দরের নামেই কবেন আমি উমুকের রাজনীতি করি। আল্লাহ কয়, তোর মতো মুনাফিক দুনিয়াতে কেউ নেই। লিমা তাকুলু মালা তাফালুন, তোর মুখের সাথে কর্মের মিল নাই। যারা হজ করার আগে যে কোনো দল করছেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে যদি আল্লাহর দল না করেন ওদের পাক্কা মুনাফিক, এই ব্যাপারে কোনো সন্দেহ। আপনি কোন জায়গা তালবিয়া পড়ছেন, ইয়ার কি মারতেছে, কি সারিছে কি সারেনি, লোক কেবল হচ্ছে দেখেন। মানুষ নাই রে, মানুষ নাই। এখন লোক আসতেছে রে, লোক আসছে। বাবা বসো, সবাই বসো। হ্যাঁ, আসার পরে বসো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীর রাগ বেশি না কম? আজরাইলকে চড় দিয়ে চোখের মনে উল্টা দেয়। এক দোকানদার রাস্তাত বসে কাঁদতেছে। মুসা কয়, কে রে রাস্তাত কান্দিস কে? দোকানের খবর কি? ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে সব শেষ, আমার আর কিছু নাই, টাকা চালি দোকান তুলে দিবার চাই। মুসা আলাইহিস সালাম কয়, কে রে টাকা দিলি দোকান তুলে দিবি? টাকা চালি কয় দোকান তুলে দিবি? তুই জানিস আমি কার দল করি? মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ভাই দোকানদার, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যাচ্ছে, ওই যে দেখেন। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চির সামনে যায়, বাবুর্চি কয়, কে রে তোর মাথার টুপি মুখর দাড়ি, তুই হুজুর মানুষ এত তোর ঝাঁকি মারিস তার মানে? তুই জানিস আমি ফেরাউনের লোক? মুসা বলে, তুই জানিস আমি আল্লাহর লোক? তুই করিস ফেরাউনের দল, আমি করি আল্লাহর দল। এই করে বাম হাতে এক চড় মারছে, এক চড়ই বাবুর্চি পড়ছে। এখন আপনারা বলেন শয়তানের দলের ক্ষমতা বেশি না আল্লাহর দলের ক্ষমতা বেশি?
আজরাইল এসে বলতেছে, ও আল্লাহ নেই মুসা, তোমার জান কবজ করবার চাই। মুসা বলতেছে, আয় জান কবজ করবো, অত দূরে কেন? আজরাইল কে রে আমার ডাকে কে রে? আজরাইল যখন মুসা নবীর জান কবজ করার জন্য আসতেছে কাছে, তখন মুসা আলাইহিস সালাম যোগাযোগ করছে কার সাথে? ডাইরেক্ট, আল্লাহ তোমার কালিমুল্লাহ নবী আমি, আর আমাকে সালাম কালাম না দেয়া সরাসরি জান কবজ করবার চাই, আমি শিক্ষা দিবার চাই। আল্লাহ কয়, তুমি ছোট মানুষ কেমনে শিক্ষা দিবে? মুসা বলতে যে বিসমিল্লাহ কয় একটা চড় মারবো, লাগলে তোমার শক্তি, না লাগলে তোমার শক্তি নাই, কারণ আমি তো চড় মারতেছি কার নামে? বিসমিল্লাহ কয় এমন একটা চড় মারছে, আজরাইল চোখের মনে উল্টা গেছে। সেই মুসার সামনে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। মুসা নবী খালি হাত চুলকাই, তোর এখন কি চুলকাই? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে আমি আল্লাহ কেমন আছি জানবার চাও? তোমাকে ফেরাউনের কাছে পাঠাই দিছি কিন্তু যুদ্ধ করার জন্য না, মারামারি করার জন্য না। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আমি আল্লাহ যে আরশে আছি, হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। সোয়ার থাপ্পড় দিয়ে দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াতের কাম হলো হিকমতের সাথে, আর জিহাদের কাম হলো তরবারি দিয়ে। জোরে কোন কথা ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন, ও ফেরাউন, তুমি যে জিকির করতেছো আনা রব্বুকুমুল আলা, আসল জিকির কি তুমি জানো না? ফেরাউন কয়, আসল জিকির কি? মুসা বলতেছে, আসল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সবাই বলেন না কেন, আসল জিকির করবেন না আপনারা? আসল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা তোমরা বসো না কেন, ময়নারা বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ফেরাউন চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠছে। এতক্ষণ ফেরাউন বসেছিল চেয়ারে, এবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ঝাঁকিতে লাফ দিয়ে উঠছে। কি দিয়ে উঠছে? লাফ দিয়ে উঠে এখন সামিয়ানা পর্যন্ত ফাটায়। দেখেন না, জিকির করতে করতে ওরে বাবারে কাঁপতে কাঁপতে হুজুরক পাড়া ধরে। ফেরাউনেরও সেই ঝাঁকি, বুঝলেন? লাফ দিয়ে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোন জিকির চলবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন বলতেছে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আজও বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠী আমির হামজার ওয়াজ করবার দিল না। জোরে কোন কথা ঠিক? তোর আল্লাহর জিকির করিস, তোর আল্লাহর জায়গায় যা। এটা আমার এলাকা তোর আল্লাহর জিকির, তার মানে যারা কোরআনের মাহফিল করতে দেয় না, 144 ধারা জারি করে, এরা আসলেই ফেরাউনের গোষ্ঠী। ধরে কোন কথা? কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। তোর আল্লাহর জিকির চালানো যায় আমার এদিকে। মুসা আলাইহিস সালাম বলে, ফেরাউন তাহলে ব্যাটা দে, হিকমতের সাথে ব্যাটা দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, ব্যাটা দে। দাদা দান করছে 10 শতক মসজিদে, লাতির সময় জায়গা 20 লাখ টাকা শতক লাগছে শহরে, 20 লাখ টাকা শতক। এখন লাতি চিন্তা করে মসজিদটা 6 শতকের মধ্যে হবি, খামাখা 10 শতক। লাতি 2 শতক জায়গা দখল করছে। তখন মসজিদ কমিটি বলতেছে, ভাই মসজিদে তো 10 শতক রে, মাকে 8 শতক পাওয়া যায়, 2 শতক গেল কার মধ্যে? আমি এসে মাপছে, মাপে বলতেছে, অনেক মাপার পরেও আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক? 8 শতক। লাল কালিতে ঘর করছে, এইটুকু আল্লাহ, এরই পরে এইটুকু বান্দার। আল্লাহ, তুই কি এত গ্লাপ্তার করলো রে? গোটা পৃথিবী আল্লাহ, আর ওই মাপা করছে 8 শতক আল্লাহর পাওয়া গেল। তাহলে মাথা দে, তুই যে আল্লাহর জিকির করতেছিস, আনা রব্বুকুমুল আলা, তুই কি খাস নাকি?
হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলার আগে হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা আলাইহিস সালাম বলতেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। সমস্ত রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু 22 সালে একজন নেতা বলেছিল 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, বাংলাদেশ 23 সাল হবে দুর্ভিক্ষের বছর। আপনারা বলেন 23 সাল চলে গেল, আমাদের কি দুর্ভিক্ষ হয়েছে? জিনিসপত্রের দাম বেশি, কিন্তু টাকা নাই। কিসের টাকা নাই? আমি এমন কোন লোক দেখিনি ভাই 500 টাকা ছাড়া বের করে, আসলে হাজিরা খাটে কসকস করে 500 টাকা বের করে। কষাই বলতে হুজুর আগে গরুর দাম আসলো 20 টাকা কেজি, সকালে জব করছি সন্ধ্যা পর্যন্ত বেচতে পারিনি। তখন ডাকা বলা গেছে ভাই রে গোস্ত 5 বাঁচলো রে, তুই লে ভাই দাম দেওয়ার পরে দেশ না দেশ খাইয়া দোয়া করিস। আর এখন সকাল 7টায় জব করি 8টার মধ্যে শেষ। তার মানে বোঝা গেল যত দামি হোক না কেন আমাদের দেশে দুর্ভিক্ষ হবে না, হবে না। কারণ যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, মাটির পুরা 7 দিন পর একটা ঘাস হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। দুর্ভিক্ষ হবে না, তবে একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়ার পিছনে কারণ হলো যাহারা ফাসাদা মিনাল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস, জলে স্থলে যে কষ্ট হবে এইগুলো কষ্ট আমাদের হাতের কামাই। এখানে আল্লাহর দোষ দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। হামান বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন বলতেছে হামান রে কি বলতেছিস? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সর্বপ্রথম ফেরাউনকে যিনি আল্লাহ বলেছেন তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? কারণ আল্লাহ যদি না বলে তাহলে মন্ত্রিত্ব টিকবি না। হামানের মন্ত্রিত্ব টিকানোর জন্য ওই ফেরাউনকে আগে আল্লাহ কাছে আল্লাহ থাক। আজকে মন্ত্রিত্ব টিকানোর জন্য হামান ফেরাউনকে আল্লাহ কইছে। মুসা আলাইহিস সালাম চোখ গরম করে বলতেছে যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যদি বেশি খায় খাওয়ার একটা পরিমাপ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা লাগলে, খুব বেশি ক্ষুধা লাগলে তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? আর আঙ্গুলের দিকে তাকান, ক্ষুধারে 3 ভাগ করা লাগবে। 1 ভাগ খাওয়া লাগবে, 1 ভাগ পানি পান করতে হবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখতে হবে। এই তরিকায় যারা খায় তাদের কোনোদিন বুকের উপরে পেট উঠবে না। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি জানতে পারলেন ওই শহরের একজন হোটেলের মালিক নাকি বলেছে 1 মাস আমি ফ্রি খাওয়াবো, 1 মাস কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, যার যা মনে চাই ফ্রি খাবে। শেখ সাদী চিন্তা করলো ফ্রি খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ, এই হোটেলের মালিক ফ্রি খাওয়ায়, এবার কেমন মালিক একটু দেখবার যায়। দূর থেকে তাকায় দেখতেছে শত শত লোক হোটেলের মধ্যে ঢুকতেছে কিন্তু বাড়ায় না। তিনি কাছে গিয়ে দেখলেন যে ওখানে লেখা আছে ফ্রি খাওয়ার দরজা। যখন কি খাওয়ার দরজা? সমানে খালি ঢুকতে থেকে কত বড় হোটেল রে, সমানে মানুষ ঢোকে কিন্তু বাড়ায় না। তিনি বললেন না এ দরজা দেখলে হবে না, একটা হোটেল গোটাল ঘুরে দেখা লাগবে। পিছন থেকে ঘুরবার যায় দেখে আর একটা দরজা আছে, সে দরজার নাম হলো পিটন খাওয়ার দরজা। একটা হলো ফ্রি খাওয়া আর একটা হলো পিটন খাওয়া। এই ফ্রি খাওয়া পায়া এরা টুটি পর্যন্ত বসাছে, বুঝলেন? কি পর্যন্ত ফ্রি খাওয়া যায়। কিন্তু বার হওয়ার সময় দরজাতে একটা হিসাল দিয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে, বার হওয়ার সাথে হাত ধরে 1 চড় মারতেছে, 1 চড়ে ঘুরমি খেয়ে ঘুরে যা খাইছিল সব বমি করতেছে। শেখ সাদী কয় তাহলে এই খায়া লাভ কি হলো? ফ্রি খায়া তো পিটন খাওয়া হলো, মাঝখান দিয়ে সব বমি হয়ে গেল রে। একবার পিটন খাওয়ার দরজা, আরেকবার ফ্রি খাওয়ার দরজা। কেউ কাউকে বলতেছে না ভাই ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকিস না রে, পিটন খাওয়ার একটা দরজা আছে। কেউ বলতেছে না, কারণ সবাই ভাবতেছে হামুও খাসি তুইও খা। কিন্তু শেখ সাদী হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ধরে এখন সুবহানাল্লাহ, আলেমদের দায়িত্ব আছে না নাই? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি
পিটুন খাওয়ার দরজা থেকে আবার ফ্রি খাওয়ার দরজা এসে দেখে সমানে মানুষ ঢুকতেছে। শেখ সাদি বলে আমিও ঢুকবো, কারণ আমার পেটেও খিদা আছে, তবে আমি খিদাকে 3 ভাগ করে খাবো। 1 ভাগ খাদ্য খাবো, 1 ভাগ পানি পান করবো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবো। দারোয়ান তুমি যতই জোরে চর মারো না কেন, আমার খাদ্যটুকু পানি ডেঙ্গায় না হয় ফাঁকা জায়গা পুরা হবে, কিন্তু বমি, কারণ আমার খাওয়া থাকবে সবার নিচে। খাওয়া থাকবে কি? তার উপরে পানি, তার উপর তুই চর মারবো। তোর চর দিয়ে আমার খাওয়া না হয় পানির মধ্যে আছে, গল গল করতে পারে, কিন্তু ফাঁকা জায়গা পুরে মুখ দিয়ে পারাবি না। আল্লাহ রাসূল শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি এই নবীর সুন্নতকে নিয়ে, নবীর তরিকা নিয়ে হোটেলের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে 2টা হাত ধুইয়া তিনি দস্তরখানা নিজে থেকে বিছায় দিয়া, সে দস্তরখানা আগে যখন খাবার দিল, আল্লাহর নবীর সুন্নত হলো খাওয়াকে তুমি ছোট ছোট ঘাস করে মুখে দিও, বেশি বেশি করে চাবাবা। ঘাস হবে ছোট, চাবান হবে বেশি। যত বেশি চাবাবেন ওই দাঁতের মধ্য দিয়ে একটা রস বের হবে, ওই রসটার নাম হলো হজমি জারক। যারা চাবা চাবা খাবে তাদের পেপসি খাওয়া লাগবে না। একটা পেপসি খাবেন 40 টাকা, 30 টাকা ইসরায়েলের পকেটে যাবে, আর 10 টাকা বাংলাদেশে থাকবে। ইসরায়েলের একটা পেপসি খাওয়া মানে মুসলমানি রক্ত খাওয়া। কোকা কোলা গলা গলা ভিজাই রে, কোকা কোলাতে গলা ভিজাচ্ছে। কোকা কোলার মালিক হচ্ছে ইসরায়েল ইহুদি। জোরে কোন কথা, ঠিক কথা কর না মুসলমান। এই যে লিভার ব্রাদার্সের যা কিছু পাবেন, লাইভ বনকন, ইন্টারন্যাশনাল লাক্সন, যতগুলো আছে এই সবগুলো পণ্যের মালিক হচ্ছে ইহুদি। আপনি 1 টাকা করে কিনবেন, ইহুদি টাকা দিবেন, আর ইহুদি সেই টাকাতে গুলি কিনে মুসলমান ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে। জোরে কোন কথা, ঠিক করে। আজকের মাহফিলে আমরা যদি এই নিয়ত করি, আল্লাহ তোমার ইবাদত ঠিক মতো করবা না পারলো ইসরায়েলের পণ্য বয়কট করে দিলাম, বাংলাদেশের পণ্য নিব, ইসরায়েলের পণ্য নিব না, ভারতের পণ্য নিব না। জোরে কোন কথা, ঠিক করে। ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙলো, সেই মসজিদে গতকাল রাম মন্দিরের উদ্বোধন করলো। জোরে কোন কথা, কথা বল না কেন? করেনি, গতকাল করেনি। 400 বছর যেখানে মসজিদ ছিল, যেখানে আমরা আল্লাহু আকবার কয়ে রুকু সেজদা করছি, যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়েছে, সেই মসজিদ ওরা ভাঙ্গা দিয়ে সেই মসজিদের জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি কোনো জায়গা নাই? ভারতে কি জায়গা নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো কেন? ওরা বলে স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করছে। স্বাধীনতার সময় আমাকে সহযোগিতা করা মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার সাথে। কথা কর না কেন? আজ থেকে নিয়ম করেন, ভারতের একটা পণ্য আমরা কিনবো না। কথা কয় না, কথা কয় না। কিনেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসের ওসিলায় আপনি জাহান্নামে যাবেন। যদি না জানে কিনেন সেটা ভিন্ন কথা। আজকে তো জানতেছেন, ইন্ডিয়ান কিটকাট, ডেরি মিল্ক খিলেন, আপনি ছেলে খিলেন, খাওয়ার মরে গেলি রুচি নেই, ভাত লিয়া যায় খায় না। তখন কয় হুজুর আমার ছেলেকে একটু দোয়া দরুদ পড়ে দেন তো, হুজুর খাওয়া রুচি নেই। আয়াতুল কুরসি দোয়া দরুদ পড়ে ফু দিন। কয়দিন পরে মা খবর কি? কয় হুজুর খায়। মাশাআল্লাহ, তাহলে দোয়া কর না। হুজুর আপনি দোয়া দিয়ে খায় না, হুজুর মোবাইল চালু করলে খায়। মানে মোবাইল চালু করে দিলে ওই খায় হুজুর, তাছাড়া খায় না। কি আপনার বাচ্চা করে কি দিয়ে খিলাচ্ছেন? মোবাইল চালু করে খিলান। কিছুদিন পরে বুঝবেন এই মালটা কি হচ্ছে, কিছুদিন পরে বুঝবেন। তখন আফসোস করার কোনো লাভ হবে না বাজান। এখন থেকে সতর্ক। ভাত খাইসনি না, না খেয়ে থাক। তাহলে 2 সন্ধ্যা আপনার সন্দেহ না খেয়ে থাকুন, ভাত খাবো, তখন আর মোবাইল লাগবে না, গপ গপ করে মারবি। তোর এখন কথা ঠিক। এই কিন্ডার জয়, ডেরি মিল্ক, কিটকাট এগুলো খায়া খায়া আর ক্ষুধা আপনি নষ্ট করে দিয়েছেন। ভারতকে বাংলাদেশের বন্ধু খেরে, যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে বাবরি মসজিদ ওরা রাম মন্দির বানাতো না। ধরে কর কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ খায় না আল্লাহ খাওয়ায়? জোরে জোরে বলা লাগবে। আল্লাহ খায় না খাওয়ায়? আমার আল্লাহ
খায় না, কিন্তু ফেরাউন আল্লাহর দাবি করার পরেও খায়। এই খাওয়াটা বুঝাবার যায়। আমি আপনাদেরকে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেছি। এখন হোটেলের মধ্যে ঢুকে খাবার যখন সামনে আইছে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। আপনি যে খাবার পায় এই দোয়াটা বললেন, এই দোয়া পড়ার পরে যখন খাদ্য খাবেন, ওই খাবারটা আপনাকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাবে। আর দোয়া দরুদ ছাড়া বিসমিল্লাহ ছাড়া যদি খান, ওই খাওয়াটা আপনাকে শয়তানি কাজে ব্যস্ত করে দিবে। খাওয়ার মধ্যেও নিয়ম আছে, যেরকম আছে না নাই? ছোট ছোট ঘাস বেশি বেশি চাবায়, খুদাকে 3 ভাগ করে 1 ভাগ খাদ্য খাইছে, 1 ভাগ পানি পান করে, 1 ভাগ ফাঁকা রেখে শেখ সাদী রহমতুল্লাহ আলাই পিটুন খাওয়ার দরজার দিকে যাচ্ছে। এমন সময় হোটেলের বয় ধরে বলতে, হুজুর আপনি কোন দরজায় যাচ্ছেন? বলে ভাই দরজা তো 2টা, একটা হলো ফ্রি খাওয়া, একটা হলো পিটুন খাওয়া। বলে হুজুর আপনি 2টা দরজা দেখছেন, কিন্তু তৃতীয় আর একটা দরজা আছে, সেইটাকে আপনি দেখবেন না। শেখ সাদী বলে সেইটা আবার কোথায়? বলে আমার সঙ্গে চলেন। এবার শেখ সাদীকে নিয়ে গেছে 3য় দরজায়। ওই দরজায় বসে আছে হোটেলের মালিক, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আজকে 15 দিনে হলো হোটেল খুলে দিলাম, কিন্তু একজনও নবীর উম্মতকে পাইলাম না। সবাই কাফেরের মতন ঢুকছে, কাফেরের মতন খায় বের হয়ে গেছে। এই জন্য দারোয়ানরা পিটুন খায় বমি করাই নিছি। কিন্তু আজকে আপনাকে দেখলাম, আপনি একলা ঢোকেন নাই, আপনার সঙ্গে আমার নবীকে আমি দেখতে পাই। নবী মরে নাই রে, নবী মরে নাই, নবী জীবিত আছে উম্মতের আমলের ভিতরে। মারা গেছে? মারা গেছে। ইমাম মালিক কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষকে দেখলি তার হাত ধরে নিয়ে যেতেন বাড়িতে। বলে হুজুর এত বড় আলিম হয়ে আমার মতন সাধারণ ব্যক্তিকে আপনি হাত ধরে আপনার বাড়িতে নিয়ে আসলেন, কারণ কি? বলে এক সুন্দর খাওয়ার চাই ভাই আল্লাহর হস্তে। কোন কি হুজুর, আমি কি আর আপনি কি? কাল পাগল তুই কি? তোর ভিতরে আমি নবীকে দেখতে পাচ্ছি রে। হুজুর আমার মধ্যে নবী কেমনে দেখলেন? বল তোর মাথায় টুপি, মুখে দাড়ি, তোর পরনে সুন্নতের পোশাক, এটা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তুই নবীকে মদিনায় রাখিস নাই, নবীকে জায়গা দিয়েছিস তোর কলিজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। বল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতের তাফসীর হলো, আমার সঙ্গে সকলে পড়েন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মাই গেল ভাই, হঠাৎ এরকম সাউন্ড জোরে হলো কেন? একটু আসতে দাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। মুসা নবী হিকমতের সাথে বলতে, তো ফেরাউন তুমি যদি একদিন এরকম বেশি খাও, খাওয়ার পরে তোমার হজম করার মিশিং বোঝেন না, 250 গ্রাম পর্যন্ত আপনার মিশিং হজম করবে, আপনাকে সেই মিশিং আল্লাহ সেট করে দিছে। কিন্তু আপনি 750 গ্রাম যদি ঢুকেন, তখন মিশিং বলতেছে আল্লাহ ই জট দিয়ে ঢুকালো, আমরা তো হজম করার পারতেছি না। আল্লাহকে হজম না করলে হরতাল কর। ওরা যখন হরতাল করছে তখন এটা পচে ধুমা ঢেকুস, যেরকম কি ঢেকুস ওর কাছে মানে মুখ দিয়ে পচা গন্ধ, যেরকম মুখ দিয়ে কি গন্ধ? পচা গন্ধ। কারণ হজম যে হয়নি, হজম না হলে ওটা কি হবে? পচে গেছে। তখন কয়েকের মানুষ আমার ঢেকুস শুনে লাগ ধরে, মানুষ পায়খানা থেকে লাগ ধরে, হুয়া করলে লাগ ধরে, তাহলে কি হলো? ডাক্তারের কাছে গেছে, মুখ ধরে বলতেছে ডক্টর সাহেব এই কাম করছি, এ অকাম করছি, বুদ্ধি কি? তখন জাইমেট দিছে, মডিগার্ড দিছে, 3টা করে খান। 3টা করে খাই আসতে একজন বলতেছে চা কি হলো? হজম হচ্ছে না। বা আপনি টাইগার খান, বাঘ কেমনি খায়? টাইগার মানে বাঘ, এটা সে টাইগার লাই, আমরা খাই, আপনি কেন দেখাই? ওই আসে টাইগার খাচ্ছে, দেখেন এটা না হলে টাইগার খেলে এটা নিয়ে আলগা আলগা গন্ধ হয়। আপনারা যারা টাইগার
স্পিড খান, দেখবেন এলকা এলকা একটা গন্ধ আছে, আছে না নাই? রে টাইগার স্পিড যারা খাচ্ছে তারা নাফাক হয়ে গেছে। এই দুইটা মাল খবরদার মুখ তুলবেন না। এই যুবকের টাইগার শিকার মতন সাইয়েছে, টাইগার খায়, ধাক্কা ফেলে পড়ে যাবি, তুই টাইগার খাস। এখন হজমি জারক মডিগার জাইমেট খাইয়া এমন অবস্থা হয়ে গেছে, ধুমাটিকো ছোটে না, কিন্তু নিচের দরজা ক্লিয়ার। বুঝতে পারলেন? তার নাম কি? ডিসেন্ট্রি, পাতলা পায়খানা। মুসা বলে, ফেরাউন রে, তুমি যে আল্লাহর দাবি করতেছো, ওইরকম খাওয়ার পরে তোমার যদি পায়খানা যাও, পায়খানা কমপ্লিট করতেই আবার পেট কামড়। আবার ফেরাউন বসে গেছে, ধর 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 করে বের হয়ে গেল। এখন আর হবি না, লাফ দিয়ে উঠছে, আবার পেট কামড়, আবার বসে গেছে। একবার যায়, তিনবার উঠেছে, চারবার দাঁত বসে, আর লড়বার পারতেছে না। ফেরাউন যে উঠ পেলিছে, ঘা কাঠ হয়ে পড়ে গেছে। ফেরাউন বলতেছে, সাঙ্গ ভাঙ্গ, তোমরা কোথায় রে? এরকে আবার শরীরত বল না থাকলো মুখত বল আছে। জোরে কোন কথা, ঠিক কিনা? মাজা খাড়া হওয়ার পারে না, মাজা ধরে তুলে দেওয়া লাগে, তারপরেও কই খেলা হবি, খেলা কোথায় করবারিস না পাগলা, খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? মাজা নাই, খেলা হবে। ফেরাউনের মাথাত নাই বল, চারবার পাতলা পায়খানা, ধরে কোন কয়বার, কিন্তু মুখত বল আছে। মুখ দিয়ে চিল্লায় বলতেছে, সাঙ্গ পাঙ্গ, তোরা কোথায় রে? ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। আল্লাহ কাত, আমার রব্বুকুম আল্লাহ কাত। আমি হিন্দুরে কইলাম, কে রে ভাই, তোরা যে দশমীর আগে তারপরে খাবার দেশ, কলা দেশ, দুধ দেশ, কত কি খিলাস রে, কিন্তু আজকে এরকম গুড়িয়া গুড়িয়া লাগতে লাগতে ডুবার চুকে। তখন বলে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, এক সময় চুমা খায় আর এক সময় লাগতে। এটা কোনো ধর্ম হলো কে রে? ধর্ম একটাই। জোরে কোন কয়টা? আরো জোরে। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ফেরাউনের সাঙ্গপাঙ্গ সবাই কিন্তু ফেরাউনের বেতন খায়, চাকরি করে, তাই বলে সবাই কি ফেরাউনের পক্ষে? দুই একজন বিপক্ষে, বুঝলেন? কিন্তু বেতন নেওয়ার জন্যে ওরাও আল্লাহ 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 করছে, কিন্তু আজকে থেকে আল্লাহ বিপদ। তখন সাহস করে বলতেছে, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতার অহংকার করেন, এত ক্ষমতা আপনাকে রে একলা একলা বাড়ান, পুলিশ আসেন কে? জোরে কোন কথা, ঠিক না? এত ক্ষমতার অহংকার করেন, একলা বাড়াবার পারেন না? এই কথা যেই মাত্র মুসা কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা হিকমতের সাথে আসল জায়গায় হাত দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, ফেরাউন বলতেছে ধর। যেই ফেরাউন বলতে ধর, মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চায়। আল্লাহ বলে, মুসা তুই দৌড়া। মুসা কয়, আল্লাহ তুমি কি খবর চাও? আমার হাতে বল নাই, ওই আমার ধরবার আসে, আমি ধরবার চাই। 4 মাস যখন ফেরা, মুসা নবীর বয়স কয় মাস? আসিয়ার কোলের মধ্যে আছে। ফেরাউন বলতেছে, এ তো খুবই সুন্দর রে, আমাকে একটু দাও তো। আসিয়া দিবার চাচ্ছে না, আসিয়া দিবার চাচ্ছে না। তো ফেরাউন, এত সুন্দর একটা বাচ্চা, আমি একটু আদর করি, এই করে কলত লেখন মুখের কাছে নিয়ে গেছে। মুসা খাইকে রে, আমার মাও তুরি ভয়ে সিন্ধুকত ভাষা দিছে রে, তুই যে কয়টা বেটা চল হবি তুই সবগুলো মারবো। হ্যাঁ, আর তুই আমার কোলত ওই তো যে ও করতেছে, বাম হাতে মারছে চল। 4 মাসের বাচ্চা চল মারছে, মারির দাম নাই। ফেরাউন কি কোন আফরাইল দে আসিয়া বলতেছে ছোট। যাই হোক, এই নিয়ে বিষয়ের একটা ঘটনা আছে, সেই ঘটনা আমার ইঙ্গিত করার কথা না। আল্লাহ বলে, মুসা দৌড়ায়, মুসা দৌড়ায়, আর ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে ধাবড়ায়।
মুসা বলে আল্লাহর কদ্দুর দৌড়াবো? আল্লাহ বলে জাগা মতো, জাগা মতো। জোরে কোন কি মতো? বাংলাদেশের মুসলমান আর কত দৌড়াবেন, জাগা মতো যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? তিন দিকে ফেরাউনের সৈন্য, সামনে সাগর, সামনে হলো সাগর, তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য সামন্ত, এখন আমি করব কি? আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসা তাকায় দেখো 12 লাইন রাস্তা বানায় দিছি। মুসা নবী তাকায় দেখে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিছে। ওই সাগরের তলদেশে মুসা নবী যখন রাস্তা পায়, আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মেরাজে নবীকে ডাক দেওয়ার, নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনাকে আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব কার জন্যে? জবান খুলে বলেন কার জন্যে? এখন মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি হবে? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একজন নবীর কথা বলেছেন, যে নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ইয়াকুব নবী। সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর কিন্তু 12টা সন্তান। যেরকম কয়টা? আর বউ হলো 2টা। কয় বউ? আল্লাহ তাআলা এই কোরআনে বউয়ের কথা যখন বলবার গেছেন, বউ রে দিলা আমরা বিয়ে করছি, এলাক বউ কয়। আপনারা কি কন? আল্লাহ কোরআনে যেখানে বউয়ের কথা বলছেন সেখানে প্রথম মাসনা বলেছেন। মাসনা মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে একটা আলাদা মজা হবে। এক বউ খেপে গেলে আরেক বউয়ের কাছে যাবেন। কিন্তু একটা হলে খুব বিপদ ভাই, ওই ভাত দিলে আছে, না দিলে নেই। বেশি কথা বলে নারী নির্যাতনের আইনত ফেলে দেবে। এখন কথা বলছেন, এই জন্য এক বউ আলাদা খুবই কষ্টে আছি ভাই। আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? এই জন্য 2টার কথা প্রথম কইছে, পারলে 3টা কর, পারলে 4টা কর। যদি না পারো ঘোষ, তাহলে একটা নিয়ে ধৈর্য ধরে থাক। তাহলে ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। জোরে কোন কয়টা? আল্লাহ নবীর এমন কোন সাহাবী নাই যেই সাহাবী একটা বিয়ে করছেন। আল্লাহ এমন কোন নবী নাই যেই নবী একটা বিয়ে করছেন। খালি একজন নবী একটা বিয়ে করছে, বউ না পাওয়ার কারণে। সেই নবীর নাম হলো আদম নবী। কারণ বিয়ে কাকে করবে, যাকে বিয়ে করবে সেটাই তার সন্তান হবে। জোরে কোন ঠিক কি না? আর কোন নবী একটা বিয়ে করে নাই, নবীর কোন সাহাবীরা একটা বিয়ে করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশে নারী নির্যাতনের আইন হওয়ার কারণে মনে আশা থাকলেও কিন্তু আমরা পারতেছি না। আমাদের দেশের সব নারী বিশারদ গুলো বলবে এই মৌলবীরা 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে রে পাগলা। তোর গেলা কাল রাত্রে ওয়ার ডিউটি বারবার ভাই। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়া? এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করেছে, আরেক বউয়ের পেট থেকে 2টা সন্তান দান করেছেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হয়ে গেল? আল্লাহ ডাকবে, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো তার মা ভালো, যে 10টা সন্তান খারাপ তাদের মা খারাপ। আজকে আপনারা প্রমাণ পেয়ে গেলেন। এই যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘুরতেছে, তবারক নেওয়ার সময় আসবে, এটা কিন্তু সন্তানের দোষ না, এটা হলো আর মায়ের দোষ। জোরে কোন কার দোষ?
বাবার আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ঘুইরা এলো না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। 10 মাস যখন মায়ের পেটে আমরা ছিলাম, আপনারা বলেন তো মায়েদের কি মাসিক ব্যারাম হচ্ছে? কেন হয়নি কোন তো? সন্তান পেটে আসার পরে আল্লাহ মেয়েদের মাস গেলে 3 দিন 5 দিন যে একটা ব্যারাম দেয়, অসুখ দেয়, যে অসুখ হলে নামাজ রোজা কিছুই হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সে অসুখটা সন্তান আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেয়। সন্তান পেটে নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, তখন বাচ্চা একটা চাপ খায়। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের বাচ্চা চাপ খেলো। আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ও মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানাইয়া দিল। আজকে বেড়া এসে যারা নামাজ পড়ে না, বুঝবেন ওই পেটত থাকতে ওর মা একক তো নামাজ পড়নি। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রমজান মাসে যারা খায়, এই মালগুলা কিভাবে পেটের মধ্যে হবে জানেন? ওই সারা বছর আর খিদে নেই, রমজান মাস হলে আর এত খিদে বাড়ে। আমার কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা লাগে। এগুলো তোর মা বাসা আছে? কয় আছে। যা মাকে যা, মাকে দেখলি আর যাস না কেন? যা খালি বল যে 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? ওই যে মা বলছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত ক্ষুদা কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটত আসলি তখন তোর দাদি বলছে বৌমা রোজা রাখবো না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকা যাবে, খালি তুই কি তাজা খাওয়ার জন্যে তোর দাদির কারণে আমি রোজার মাসে খাইছিলে। এই যে রোজার মাসে খাওয়ার কারণে তুই পেটের মধ্যে খাওয়া শিখছু। তো রোজার মাসে যে মায়ের পেটত খাইছে, বেড়ায় এসে না খাই থাকতি। আজকে যে কয়টা ছেলে রমজান মাসে রোজা রাখে না, বুঝবেন ওর মাও পেটত রোজা ছিল না। একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা বাপের দরকার। কথা বল না কেন? আমি যদি ভুল করে আপনার লোকমা দেবেন না? ভালো একটা সন্তান যদি আমরা চাই তাহলে ভালো একটা কিসের দরকার? আজকে সেই মাগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা মনে করতেছেন হুজুর যেই নামাজের ওয়াজ শুরু করলো আমাদের কি কোনো ওয়াজ করবে না? আমি প্রত্যেকটা মাহফিলে মেয়েদের কিছু না কিছু ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখবেন সব বক্তার ওয়াজে মেয়েরা না আসলেও ভবিষ্যতের ওয়াজে কিছু মেয়েরা আসে যে হুজুর আমাদেরকে ফাঁকি দিবে না। মায়েরা শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, গভীর রাত্রে নবীর মেয়ে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আলী বলে ফাতেমা রে তুমি কি পাগলি নাকি? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে থাকে তাহলে তুমি আনন্দ করো। ফাতেমা বলে স্বামী কি দোয়া কবুল করেছে আপনি কি জানেন? আলী বলে কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে আমি সবসময় আল্লাহকে বলতাম আল্লাহ আমি পর্দার মধ্যে আছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে। বাংলাদেশের নারীরা পর্দার মধ্যে মরে না, কিন্তু মরার পরে পর্দা হয়। জোরে কোন ঠিক না? বাংলাদেশের মেয়েরা মাথার চুল বেচা খায় জানেন? এই মুরব্বী কি হলো রে? কি এই বাবা কি হলো রে? আর কি হবে? আচ্ছা ঠিক আছে থাক, অসুবিধা হচ্ছে না তোর। মনোযোগ দিয়ে শোনেন, বাংলাদেশের মেয়েরা জীবিত একটা মুরব্বী উঠছে, দেখছে আর কাম পাইনি, একটা মুরব্বী উঠছে, আবার ধরবার আর এক মুরব্বীকে, তাহলে হবি তাই? হ্যাঁ, আল্লাহ শাফি আল্লাহ মাফি। আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই জায়গায় ওকে শোয়ানোর ব্যবস্থা করেন। এই যে বসবিও না? আচ্ছা ঠিক আছে, না বসলো আপনি একটু
একটু একটু ধৈর্য ধরেন। এ কোরআনকে আল্লাহ তাআলা যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনের মাহফিলে এসে উনি অসুস্থ হবেন না, আল্লাহ রস্তে বিশ্বাস করেন, আল্লাহ ওনাকে সুস্থ করে দেবে। আলহামদুলিল্লাহ। কথা বিশ্বাস করেন না ভাই আপনারা? ইনশাআল্লাহ। এটা কোরআনে আছে না নাই? অনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, বাংলাদেশের মেয়েরা পর্দার ভিতরে মারা যায় না মরার পরে পর্দা হয়? মরার 4 দিন আগে মাথার চুল বেঁধে খাচ্ছে। 1 টাকা কাঁচা টাকার ওজনে চুল দিলে 120 টাকা দেয় পারে। আমি জানি না যে মাইকের চুলের এত দাম। এরা সেই চুল বেচা খাচ্ছে, আর মরার পরে ওর মাথা আবার। মেয়েদের কাপড় কয়টা? এখন কয়টা? পুরুষের মতোই কিন্তু 3টা, আর 2টা কাপড় মেয়েদের বেশি। একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। যেরকম একটা হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। এই সিনা, এই বুকের খুবই দাম বাড়ে, এই জন্য মেয়েরা বুক ঢাকা চলা লাগবে। যেরকম ঠিক কিনা? আর এখন কতগুলো মেয়ে আছে, ওরে বাবা রে, হাই টেরাকলে দাঁড়াছে মাইয়া মাই, সারা জীবন শরীর দেখাতে, আর ভোটরটা বরকা পরিছে। রে ভাইয়া ভাই, দেখছেন ওই বোরকা পরা ভোট আছে, এক ছোট বাচ্চা আদর করে কলত নিতে, গরিবের এক বাচ্চা ভোট নেওয়ার জন্য কি বুদ্ধি শালা গেলে, যে কলত নিয়েছে বাচ্চা দিতে পেশাব করে। আবার সবসময় ভিডিও করতে বুঝলেন, যে কলত নিয়েছে বাচ্চা কয় শালা নাকি, তুই তো কলত নেওয়ার লোক নয়, তুই ভোটের জন্য কলত নিত মারিয়া দিতে ভাই, চ্যাপচার করে মেরে দিছে। আর একটা হলো এই যে মমতা, ই ফেল করার পর আমি 4 টাকার দামা চড়ছি ভাই। আমার সভাপতি সাহেব বলতেছে ফাটতে যায়, ফাটতে যান, ফাটতে যায় গান ইসলামের ক্ষতি করেন। ও একটা মারাত্মক গান গাইছে, সেই গানটা হলো, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো এই গানটা কি? খালি খারাপ না, শরীয়তে কুফরি গান। জোরে কোন কি গান? ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? 30 পারা। এরকম একটা বেসাইজা মেয়া সংসদে আসন পাক, এটা আমরা চাই না। আল্লাহর মার দুনিয়ার বার, জোরে কোন কথা ঠিক কি? মা ফাতেমা চোখের পানি নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা আল্লাহ পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলে, ফাতেমা তুমি পর্দার মধ্যে আসো, পর্দার মধ্যে আল্লাহ তোমার মৃত্যু দিবে, এখানে খুশি হওয়ার কথা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, সেই মৃত্যু কবে হবে আপনি কি জানেন? আলী বলে, ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ যদি জানায় তাহলে বলতে পারে। আলী বলে, ফাতেমা কি বলবার চান? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসা হয়েছে যাওয়ার জন্যে। যারা আমরা দুনিয়াতে এসেছি কেউ থাকার জন্যে না, আসলে যাইতে হবে, যত বড়ই মরদ হন। এখন তো মরদ আবার মেয়া হওয়ার চিন্তা করতেছে। 7ম শ্রেণীর একটা বইয়ে দেখলাম, নাম হলো শরীফ। শরীফ থেকে শরীফা, নাম কি? শরীফ। ওই শরীফা হবি। 7ম শ্রেণীর মধ্যে কি লেখাপড়া দিচ্ছে দেখছেন? শরীফ। এখন শরীফা হওয়ার জন্য মানে নিজেই পুরুষ মানুষ মেয়ে হবি, আর মন খালি মেয়ে হওয়ার চায়। আস্তে আস্তে মেয়েকের মতন চুল চষে, মেয়েকের মতন লিপস্টিক দেয়, মেয়েকের মতন ভুরু পেন করে, মেয়েকের মতন হাই হিল করে, মেয়েকের মতন বুক করবার চায়। এটা দিয়ে আস্তে আস্তে সমকামিতার দিকে আমাদের বাংলাদেশকে নিয়ে যাবার চাচ্ছে শিক্ষামন্ত্রী। ধরে কোন কথা ঠিক? আপনার সন্তানকে কোন জায়গা দিয়েছেন বাজা?
দেখেন না দুই একটা লেডিসের মতন হাঁটে, দুই একটা ছেলে কিন্তু হাঁটন কিন্তু মেয়ে মানুষের মতন দেখতে পারেন না, আপনি দেখতে পারেন না। এমন একটা স্কিন প্যান্ট পরছে ভাই রে, উড়াত মুরাত চাপে ধরে কিচিরি 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 কিচিরি। মোটর সাইকেল যখন চালাই দেবে মানে শালার পাশাত বুড়ে কিরমি ঢুকছে, তোর কথা ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শরীফ যদি শরীফা হওয়ার চাই তাহলে শরীফাও কিন্তু শরীফ হওয়ার চেষ্টা করবে, জোরে গান কথা ঠিক কিনা? দেখবেন কতকগুলা মেয়ে পুরুষের মতন পোশাক পরে পুরুষের মতন চলাফেরা করতে চায়, আবার কতকগুলা পুরুষ মানুষ মেয়েদের মতন মাথার চুল থসে, কানের দুল পড়ছে। ওই যে জায়েদ খান যে ইমামদেরকে শালা কইছে, আর দুইটা কানত দেখলাম দুইটা দুল। পরে এসে বলতেছে আমি মাফ চাই, আমি ইমামদেরকে সব ইমামকে শালা কই দিই। তখন দেখি আর দুই কানের দুল খেলে ঝুলতেছে, খেরে তুই মরদ মানুষ, তোর কানের দুল খেরে। আপনার দেখেন না কতগুলো ছেলে হাতে চুরি দিয়ে বেড়ায়, খেরে মরদ মানুষ, তুই কে চুরি রে? মরদ মরদের মতন হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? মরদের মতন হওয়া লাগবে। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি, আমাদের জানার অধিকার আছে না? এইটা বোঝানোর জন্যই বলতেছি ভাইজান, আমার মায়েদের কথা চলে আইছে। কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। একটা ভালো মায়ের গল্প বলতেছি। হযরত আলীর কপালে চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়াতে আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকেই যাইতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ইন্দ্রকিশোর গানে গানে কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা গাইলে কোনো গুনাহ হবে না। যুবকেরা তোমরা সবাই বলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। থাকবেন দুনিয়াতে, থাকবেন, যাওয়ার দরকার আছে না নাই? কি হয়ে যাবেন? কি হয়ে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি যাইতে চায় তাহলে নামাজ নিয়ে না নামাজ ছাড়া? নামাজ নিয়ে খালি কবরের মধ্যে যদি যান ভাই, মুনকিন নাকি আসে। প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আপনি কয়া লিখবি, আপনি নামাজ খাড়া হয়ে যাবি। নামাজ বলবে মুনকিন নাকি সারা জীবন কষ্ট করে কবরতে একটু ঘুমাচ্ছে, আর তার প্রশ্ন করতেছিস মান রব্বুকা। এই লোকটা, এই যে লোকটা তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, এই লোকটা সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকিন নাকি বলছে আমাকে তো ক্যালকুলেটর নেবে। তো ক্যালকুলেটর নাই তো প্রশ্ন করিস কারা? আচ্ছা সারা জীবনে কয় ওয়াক্ত পর ভালো না, কয় রাকাত পড়তে জানিস? তা তো আমরা জানি না। তাহলে শোন, আমি ওনার নামাজ, যাকে তুই মান রব্বুকা প্রশ্ন করতেছিস, আমি হলাম তার নামাজ। প্রথমে মসজিদে গিয়া নিয়ত করার পরেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাত গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা। যে রব রব করে দুনিয়া থেকে কবরে আইলো, আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ শেখাবা খেপছে। আল্লাহ বলে যে নামাজ নিয়ে কবরে আইছে, তার রবের উত্তর হয়ে গেছে। আমি সেই নামাজ নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। রাসূল বলেছেন, মান রব্বুকা প্রশ্নের উত্তর যখন কোনো বান্দা দিবার পারবে, পরের 2টা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে।
তাহলে এখন বলেন নামাজের দরকার আছে না নাই? আমি সেই নামাজ নিয়ে কথা বলতে গিয়া মা ফাতেমার কথা বলতেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীকে বলতেছে, স্বামী গো, আসলে যাইতে হবে, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে দাফন করলে হবে না, রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো দোয়ার অনুষ্ঠান করবেন না। কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা খারাপ, তাহলে ওই দোয়া দিয়ে কোনো ফাতেমার লাভ হবে না। আর দুনিয়ার তাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারুক, এইটা আমার পছন্দ হয় না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন কেবল 4 বছর 5.5 বছর বয়স, এরা 2 ভাই খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে আপনার কান্দে করে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কাউরে দিয়া আমার কবর খনন করে নেবেন। ওগো স্বামী, আমাকে কবর দেওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যেন কবরের খবর না জানে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে 2 হাত তুলে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ, গরিব ছিলাম বলে দুনিয়াতে সুখ দিতে পারলাম না, কবরে রাইখা গেলাম, তুমি ফাতেমার দায়িত্ব নিয়ে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে? আমার ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আর খুঁজিস না, আর খুঁজিস না রে আলী, ফাতেমার কবর তুই স্বামী হয়েও দেখতে পারবি না। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার যে মায়েরা পর্দার অন্তরে শুনতেছেন, মা, আপনাদের নামাজের চাইতেও পর্দার গুরুত্ব বেশি। পর্দা যদি না থাকে মা, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আল্লাহ কোরআনে পর্দাকে ফরজ করে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি যখন টেজে উঠছি তখন 10টা কেবল বাজতেছে, 10 মিনিট কম 12টা, 12 মিনিট কম 12টা, কখন বাজে 12টা। 12টার পরে 23 তারিখ থাকবে না, 24 তারিখ হইয়া যাবে সোনার মাইনা। আমার দাওয়াত দিয়েছেন 23 তারিখে না, তাই বলে মনে করেন না যে মাগরিব এসব নামাজ না বলে আমি চলে যাবো, সেই বক্তা আমি না। আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নাই ভাই রে, কোনো গ্যারান্টি আছে? 1 তারিখ আমার অ্যাক্সিডেন্ট হলো, 1 তারিখে গাড়ি ভাঙ্গে গুঁড়িয়ে, ট্রাকও মারছে, বাসও মারছে। এরই মধ্যে আল্লাহ চ্যাপটা করে বেঁচাতে হতে পারে। আমি গাড়ির দিকে থেকে গই, যেভাবে গাড়ি ভাঙলো, আমার যদি খালি 16 1 আনা ভাঙতো, আমার অবস্থা শেষ। আমার এই অ্যাক্সিডেন্টের খবর আমার মায়ের কাছে একজন ভুল করে দিয়েছে, বলছে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। যদি বলতো আপনার ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তাহলে আমার মাও কিন্তু এরকম হতো না। যেই শুনছে আমি অ্যাক্সিডেন্ট করছি, সাথে সাথে স্ট্রোক। আমার মা স্ট্রোক করলো সাথে সাথে। হ্যাঁ, আমার মার বাঁচলো না। 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল। বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে অস্ত্র আমি ধরছি কমপ্লিট না করে যদি এখান থেকে চলে যায়, আপনাদের মনের মধ্যে কষ্ট থাকবে।
হয়তো হুজুর আগামী বছর দাওয়াত দেওয়ার চেষ্টা করতেছে। আগামী বছর তো দূরের কথা, আগামীকাল পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। এই যে সিংড়া আইছি, সিংড়া থেকে বাড়ি যাবো তার কোনো গ্যারান্টি নাই। বউ আমার কানে কানে কয় আবার কিন্তু আওয়ামী লীগ, দেখে শুনে ওয়াজ করবেন, ধরা যেন পড়েন না। আমি কইলাম বউ রে, পুলিশ ধরার চিন্তা করিস না রে, আজরাইল ধরার চিন্তা কর। মুসলমান আর্ধেক ইমান চাই পুলিশ ধরার চিন্তা। পুলিশ ধরার চিন্তা করবো কেন? পুলিশ ধরবি চোর ডাকাত, জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ পুলিশ ধরে পারে, কি এক বিপদ হয়ে গেল। আসেন আল্লাহর বান্দারা, মা ফাতেমার খবর। মা ফাতেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। এই বিশ্বাস যারা করেন তারা দুই হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। তারা বিশ্বাস করেন আসলে যাইতে হবে, তারা তোলেন। আচ্ছা মাশাআল্লাহ, আসলে যাওয়া লাগবে না এরকম কোনো মরদ আছেন? তার মানে বোঝা গেল আসলে যাওয়া লাগবে। কিন্তু ফিলিস্তিনের একজন মা তার দুইটা সন্তান চলে যাওয়ার পরে মুচকি মুচকি হাসতেছে। সাংবাদিক গিয়া বলে, মা আপনার দুইটা সন্তানকে ইসরায়েল ইহুদিরা গুলি করে হত্যা করলো, এরপরেও আপনি কেন হাসতেছেন? আপনার কি চোখে কান্না আসে না? বলে আমার দুইটা সন্তান এমন একটা জায়গায় গেছে যে জায়গাটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো মুহূর্তে কবরের ডাক আমাদের এসে যাবে। এই জন্য নবীর তিন ঘর মাদ্রাসা, যে ঘরে সরকারি কোনো সাহায্য নাই, সরকারি কোনো বেতন নাই, আপনারা যেটা দান করবেন আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে এই মাদ্রাসা চালানোকে বাজেট করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। 114টা সূরা কোরআন শরীফের মধ্যে আছে। 114 জন বান্দাকে বলবো 1 মণ করে ধান অথবা 1000 করে টাকা এতিম মাদ্রাসায় দান করা লাগবে। এই মাদ্রাসা আপনার দানের মাধ্যমে চলবে। আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু মাদ্রাসা থাকবে। আপনার কবরকে আল্লাহ তাআলা মাদ্রাসা চালানোর কারণে জান্নাতের টুকরা বানায় দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে যদি 1 মণ ধান দেন, আল্লাহ আমার বাপ মা যদি দুনিয়াতে থাকতো, এই শীতের দিনে বাপ মাকে একটা কম্বল কিনে দেওয়া লাগতো। বাপ মা আমার কবরে কত কষ্ট আছে, আল্লাহ আজকে নবীর মাদ্রাসায় 1000 টাকা দান করে দিলাম, আমার বাপ মার কবরকে জান্নাত বানায় দাও। এইরকম নিয়ত করে ভাইজান 10টা মিনিট আপনাদের সময় দিলাম। এই 10টা মিনিট আদায় করার পরে আমি আবার বাকি আলোচনায় চলে যাব। আল্লাহর কোন পাগল পারবেন? আসলে যাইতে হবে এই বিশ্বাসটা করে প্রথম 1 মণ কিংবা 1000 টাকা কে পারেন গো আল্লাহর রাস্তায় এই নবীর মাদ্রাসায় দান করবেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। এই তো পাওয়া গেছে সর্বোত্তম এমন একটা নাম, আব্দুর রাজ্জাক। 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। 1 মণ ধান। এতক্ষণ কি আপনার উঠিছেন না বাড়িছেন? আচ্ছা শোনেন, এই পর্যন্ত আমি যে ওয়াজ করলাম আপনারা কি বাড়িছেন না উঠিছেন? বুঝতে পারতেছেন না? আমি যখন ওয়াজ শুরু করলাম তখন কয়জন, এখন কয়জন? তা আদায় করার কথা শুনে যারা উঠে যাবেন, আদায়ের কথা শুনে যারা উঠে যাবেন, অজাতা যারা উঠবেন, আল্লাহ যেন তাদের প্যারালাইসিস দেয়। ধরে কোন কি লাইসিস? আনসুর ভাই 1000 দান করার জন্য আপনি ওঠেন, সমস্যা নেই। কি রে আদায়ের কথা শুনলে শয়তান ছাড়া আর সাকি হাবিবুল্লাহ দান যারা করবে তার আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবে। অসুখ বিসুখ বিরাম বেঁধে হয়েছে, আল্লাহর রাস্তায় দান করে। ওদিকে আনসুর দিছে 1000। আর আনসুর ভালো করে নামগুলো ভালো করে, আনসুর তো নামের কোনো আনিসুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান 1000 টাকা দান করেছে। আনিসুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল সামাদ বাবাজি আমার 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। শাহাদত হোসেন 1 মণ ধান দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে জান্নাত দেবেন আল্লাহ, নিরাশ করবেন না। 500 1 মণ ধান দেন, 1 মণ ধান। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা। এটা বাদে
হ্যাঁ 1000 টাকা। সুলাইমান খন্দকার সুলাইমান 1000 টাকা দান করেছে নগদে 500। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা মেয়েদের কি বসার ব্যবস্থা করছেন? হ্যাঁ, মেয়েদের বসার ব্যবস্থা আছে। তো সেটা আদায় করবে দেন, সেখানে আদায় করবেন, ঠিক আছে? আমার মায়েরা বেশি বেশি করে দান করবেন, দোয়া করে দেব উম্মাহাতুল মুমিনিন মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। সাদা কালারের ব্যাগ আছে, সাদা কালার ছাড়া অন্য কোনো ব্যাগ গেলে ধরে দেবে, কারণ এখন অনেক হিরোইন করে গাঁজা করে বার আছে, জোরে করে কথা ঠিক কিনা? ওরা পুরুষের মধ্যে পারে না, মেয়েদের মধ্যে আদায় করে আরেক দিক দিয়ে চলে যায়। মায়েরা সাদা ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগের মধ্যে টাকা দান দিয়ে না। কি ভাই? রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। ভাইজান যেগুলো নগদ দিচ্ছে এগুলো লেখার কি দরকার? আচ্ছা নগদও লিখতেছেন? নগদ লেগেছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখে থাকবেন নগদ। নগদ বাকি নগদ আছে, দুটো ঘর আছে এখানে। আচ্ছা ঠিক আছে, নগদ এবং বাকি যাই যেটা দিবেন সেটা লিখিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। দেন সবাই দেন। সমাজের যারা আশেপাশের যারা অন্য গ্রাম থেকে যারা এসেছেন, ছাত্র, মাদ্রাসার ছাত্র আমির হামজা 1000 টাকা দান করেছে। আল্লাহ আমির হামজার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবে না। ভাইজান তোলেন না কেন? হাতটা তোলেন, 1 মন করে ধান দিয়ে পারবেন না? আল্লাহ আপনাকে দিবে আর আপনি আল্লাহর নবীর ঘরে দিবেন। ইউনুস আবার 1 মণ ধান। ইউনুস আলী আল্লাহ তোমার বান্দা ইউনুস নবীর নামে নাম 1 মণ ধান আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। দুইজনই লিখতেছেন নাকি একই নাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলহাজ দুলাল হোসেন, আলহাজ দুলাল হোসেন 1 মণ ধান 1000। 1 মণ ধান 1000 টাকা দান করবে। আল্লাহ হাজী সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন।